আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে ফজরের নামাজটা পড়ে রওনা হচ্ছি মিরপুর ১ পাখির হাটে। আজকের ভিডিওতে আপনারা যা যা দেখতে পারবেন তার কিছু অংশ এখানে তুলে ধরা হয়েছে। আপনারা স্ক্রিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ফিলব্যাক মুরগি। এগুলোর ফেদার দেখতে এখন আপনারা দেখতে পাচ্ছেন রাজহাঁস, ফাউমি মুরগি। মিরপুর পাখির হাটে প্রায় সব ধরনের পশু পাখি পাওয়া যায়। এখন দেখতে পাচ্ছেন পাতিহাঁস এবং ফাউমি মুরগির বাচ্চা। এগুলো হলো বেলজিয়াম হাঁসের বাচ্চা এবং উপরে কিছু টার্কির বাচ্চা দেখতে পাচ্ছেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট সিল্কি মুরগি। এগুলো বড় হলে দেখতে আরো অনেক বেশি সুন্দর হয়। আর নিচে কিছু টার্কির বাচ্চা দেখতে পাচ্ছেন। এখানে আছে মিশরীয় ফাউমি মুরগি এবং কলম্বিয়ান লাইট ব্রাহ্মা। আর আপনারা কালো যে মুরগিগুলো দেখছেন এগুলো মূলত কাদারনাথ। আর নিচে আছে মিশরীয় ফাউমি মুরগি। আর কার্টনের মধ্যে যে মুরগির বাচ্চাগুলো দেখছেন এইগুলো মূলত পাকিস্তানি আচিল বা অনেকে ফাইটার মুরগি বলে থাকে। এগুলো মুরগি দিয়ে ফাইট করানো হয়। আপনারা এখন যে মুরগিগুলোর বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত হলো সোনালী মুরগির বাচ্চা। এগুলো ছোটকালে অনেক কালারের হয়ে থাকে, কিন্তু বড় হলে সবই সাদা হয়ে যায়। স্ট্যান্ডিং সাইজ হাইয়েস্ট গেলে 400 গ্রাম হবে হাইয়েস্ট। এর মানে বিশ্বের সবচেয়ে ছোট ব্রিডের মুরগি আমার কাছে আছে, কিন্তু আমি সেটআপ দিতে পারতেছি না। তো কবুতরের খাঁচায় রেখে দিচ্ছি, ডিম দিতেছে ইনকিউবেটরে দিয়ে দিচ্ছি। আপনারা এখন যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো পলিশ কেপ। দেখতে অনেক সুন্দর, মনে হয় যেন মাথায় শিং গজিয়েছে। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন কলম্বিয়ান লাইট ব্রাহ্মা, হোয়াইট সিল্কি এবং আমেরিকান ব্রাহ্মা। এর পাশেই রয়েছে কলম্বিয়ান। এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে হোয়াইট ফিলব্যাক এবং পলিশ কেপ। মুরগিগুলো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। আপনাদের যদি মুরগি সম্পর্কে কারো কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। স্ক্রিনে আপনারা এখন যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোচিন নামেই পরিচিত। দেখতে অনেক বড় হয় আর দেখতে অনেক সুন্দর। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গোল্ডেন ফিসেন্ট। আমিও 2 পিস আমার কাছে এনেছি, ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। স্ক্রিনে এখন আপনারা দেখতে পাচ্ছেন লরি, কালারফুল পাখি। দেখতে অনেক সুন্দর, কাছ থেকে দেখলে আরো বেশি সুন্দর। ক্যামেরাতে তো অতটা বোঝা যাচ্ছে না যে কতটা সুন্দর হতে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন ছানকুনুর। এই পাখিগুলো অনেক কালারফুল পাখি এবং কি মানুষের সাথে অনেক মিশে থাকে। আমিও 2টা পাখি এনেছিলাম। দুঃখের বিষয় আমার একটা পাখি মারা গেছে, হঠাৎ করেই মারা গেল, কিচ্ছু করার নেই। এখন আপনারা আবারও লরি দেখতে পাচ্ছেন, কত সুন্দর কালার। আল্লাহর কি অপরূপ সৃষ্টি। পাখিগুলা দেখলেও মন ভালো হয়ে যায়। তাই তো এসব নিয়েই সব সময় থাকি আমি।
এখন আপনারা দেখতে পাচ্ছেন কিং কোয়েলের বাচ্চা, পৃথিবীর সব থেকে ছোট জাতের কোয়েল। ভিডিওতে হয়তো বা বড় লাগতেছে, কিন্তু আসলে দেখতে অনেক ছোট, মানে এক হাতে 4 পিস কোয়েল আর কি। বাসায় কোনো ইয়া করে না ভাই, আমার বাচ্চা আছে, না বাসায় এই জায়গা অন্য বিড়াল দেখতে না ভাই, এটা তো আমাদের ধরে অনেকদিন ছিল, মানে চেতে দেয় এমনি আর আদর করবে না কি আপনার ইয়ে করবে, আর ছবি না তুললে ওই ছবি তুলে চোখের অবস্থা দেখলে কি অবস্থা। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা ভাই ঈগল নিয়ে আসছে। ঈগলটা মূলত আমাদের দেশীয় পাখি। এটা ধরা এবং খাঁচায় পালা দণ্ডনীয় অপরাধ। এখন আপনারা যে পাখিটা দেখতে পাচ্ছেন, এটা হলো আফ্রিকান গ্রে প্যারট, পৃথিবীর সব থেকে বেশি কথা বলা পাখি। সিড মিক্স, ককাটেল পাখির সিড মিক্স, শাকসবজি, বয়েল চিকেন দিতে পারেন, এক দিতে পারেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন ইঁদুর, হ্যামস্টার। আমার কাছে 5 পিস ছিল, বিক্রি করে দিয়েছি। দেখতে অনেক সুন্দর। তার পাশে দেখতে পাচ্ছেন কিং কোয়েল, পৃথিবীর সব থেকে ছোট জাতের কোয়েল, এবং এরা নিজের ডিম নিজেরাই তা দিয়ে ফুটিয়ে থাকে। মিরপুর ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল জাকি ভাইয়ের। এক ভাই ছোট একটা বক্সে 2টা গোল্ডেন ফিশেন্ট নিয়ে আসছিল। দুঃখের বিষয়, একটা ফিশেন্ট মারা গেছে গরমে।